সবাই মিলে পার্টি করতে থাকে। তখন ফিনিক্স বলে যে তার বোরিং লাগছে, তাই সে গেম খেলতে চায়। তারা সবাই মিলে ট্রুথ ও ডেয়ার গেমটি খেলবে বলে ঠিক করে। কারিনা তখন মারিয়া বললে কারিনা তাকে সুইমিং পুলে ঝাঁপ মারতে বলে। মারিয়া এটা করার জন্য রাজি হয়ে যায় এবং সে সুইমিং পুলে গিয়ে ঝাঁপ মারে। এরপর তারা সবাই মিলে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটে ও মজা করতে থাকে। কিছুক্ষণ পরে ফিনিক্স সেখান থেকে বেরিয়ে যায় এবং সে একটি বিশাল বাড়ি দেখতে পায়। সেখানে কি আছে সেটা জানার জন্য সে ভিতরে ঢুকে পড়ে। গেট খোলা আছে এবং বুঝতে পারে ফিনিক্স সেই বাড়ির ভিতরেই ঢুকেছে। তারা সবাই মিলে বাড়ির ভিতরে গিয়ে দেখে যে ফিনিক্স বাড়ির বেসমেন্টে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটি অদ্ভুত ডিম রাখা আছে। ফিনিক্স এটাকে ছুঁতে চাইলে তারা সবাই সেখানে লুকিয়ে পড়ে। লায়রা দেখে যে হেনরি বেসমেন্টে নেমে এসেছে, সেটা থেকে কেউ জন্ম নিয়েছে এবং সে খুব খুশি হয়। এরপর হেনরি যখন তাকে বেঞ্চের তলা থেকে বের করতে হাত বাড়ায়, তখন সে জন্তুটি হেনরির হাত ধরে বেঞ্চের তলায় টেনে নেয়। লায়রা দেখে যে এলিয়েনটি হেনরির শরীরে উঠে পড়ে, তাকে মেরে ফেলে। লায়রা যখন হেনরির কাছে যায়, তখন সে দেখে সে এখনো বেঁচে আছে এবং তাকে বলছে এলিয়েনটিকে আটকাতে হবে, না হলে সে সব ধ্বংস করে দেবে। এই বলে সে মারা যায়। অন্যদিকে আমরা এলিনা ও লুককে দেখতে পাই, যারা সুইমিং পুলে ছিল। সেই সময় লুক গাছের পেছনে একটি জন্তুকে দেখতে পায় এবং তারা ভয়ে পুলের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে লায়রা যখন এলিনাকে ফোন করে, তখন লুক সেই ফোন তুলতে যায়। এই সময় এলিয়েনটি এসে লুকের গলা টিপে ধরে। এই দেখে তার হাত জ্বলতে থাকে এবং সে লুককে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লায়রা তার বন্ধু বাড়ি থেকে বেড়ানোর রাস্তা খুঁজতে থাকে। সেই সময় কারিনা তাদের থেকে আলাদা হয়ে যায়। সে কিছু দূরে চিৎকার শুনতে পায়, তাই ভয় পেয়ে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দিকে ছুটতে থাকে এবং একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এলিয়েনটি ফিনিক্স আস্তে আস্তে সেই ঘরে ঢুকে পড়ে এবং ফিনিক্স খেতে থাকে এবং না পেয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর তারা হেনরির বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে। যখন এলিনা বলে যে তার বাবার চার্চ খুব কাছে আছে, সেখানে গেলে তার বাবা তাদের সাহায্য করতে পারবে, তাই তারা চার্চের কাছে আসে। তারা চার্চের ভিতরে ঢুকে এলিনার বাবাকে সব খুলে বলে। এলিনার বাবা প্রথমে সব বিশ্বাস করতে চাইছিল না। সে তাদের বলে, তোমরা নিশ্চয়ই নেশা করেছো। কিন্তু এলিনা তাকে বলে এইসব সত্য। এলিয়েনটি লুক চলে আসে। তখন এলিনার বাবা তাদেরকে ভিতরে থাকতে বলে। তিনি গেটের কাছে গিয়ে দেখেন এলিয়েনটি ভিতরে চলে এসেছে। তখন এলিনার বাবা তাকে আটকাতে তার সঙ্গে লড়াই আসতে থাকে এবং মারিয়াকে মেরে ফেলে। লায়রা ও এলিনা খুব ভয়ের ভিতরে গিয়ে চলতে থাকে। তখন এলিনা বলে তার বাবার একটি গাড়ি আছে, সেখানে যেতে পারলে তারা সেখান থেকে পালাতে পারবে। তাই তারা গাড়িটির কাছে যেতে থাকে। গাড়ির কাছে পৌঁছে এলিনা গাড়িতে স্টার্ট করতে গেলে গাড়িটিকে নাড়াতে থাকে। তখন এলিনা ঠিক করে যে এলিয়েনটিকে সে মেরে ফেলবে। তাই সে গাড়ি থেকে একটি যন্ত্র বের করে বেরিয়ে আসে ও এলিনা দেখে এলিয়েনটি গাড়ির উপর উঠে গাড়ির কাঁচটি ভাঙার চেষ্টা করছে। তখন এলিনা লায়রাকে বাঁচাতে গেলে আকাশ থেকে একটি ভীষণ আলো মাটিতে এসে পড়ে। তারা তাকিয়ে দেখে এটা একটা বিশাল স্পেসশিপ। এই দেখে এলিয়েনটি খুব চিৎকার করতে থাকে ও এর সাহায্যে সে চলে যায়।